ভারতে গার্ড অফ অনারের মহড়া এবং শেষে সফর বাতিল। তারেক রহমানের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতা, বিনা স্বীকৃতির নিবন্ধে মোদির আমন্ত্রণ ও অসঙ্গতির ধজ্জা উড়ালো। লোডশেডিংয়ের আধার বাংলাদেশ আর দিল্লিতে শেখ হাসিনার প্রত্যাবাসন ও ডাবল স্ট্যান্ডার্ড কূটনীতি নিয়ে এই বিনা স্বীকৃতির লিখিত এনডিটিভিতে যে অপিনিয়ন প্রকাশ পেয়েছে তার উপরই আজকে আমাদের আলোচনা। আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিক ইতিহাসে এমন এক নজিরবিহীন ঘটনা ঘটেছে যা শোনার পর যে কোনো রাজনৈতিক সচেতন মানুষ মাথায় হাত দেবেন। ভারতের সাবেক হাই কমিশনার বিনা স্বীকৃতি তার সাম্প্রতিক বিস্ফোরক কলামে উন্মোচন করেছেন এমন এক চরম সত্য। চলতি ২০২৬ সালের ২৩ থেকে ২৫শে আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের কথা ছিল। ভারত সরকার যখন সফররত রাষ্ট্রপ্রধানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর জন্য সব ধরনের প্রোটোকল মহড়া সম্পন্ন করছিল, ঠিক তখনই কোনো আনুষ্ঠানিক যোগাযোগ ছাড়া, কোনো প্রাতিষ্ঠানিক বার্তা না দিয়ে আকস্মিকভাবে সেই সফর বাতিল হয়। একটি দেশে সরকার প্রধানের সফর এভাবে শেষ মুহূর্তে আনুষ্ঠানিক সৌজন্যটুকু না দেখিয়ে ভেস্তে দেওয়া কি সেফ কূটনীতিক অনভিজ্ঞতা, নাকি এর পিছনে রয়েছে ক্ষমতার দম্ভ এবং আভ্যন্তরীণ অপকূটনীতির নোংরা খেলা? 17ই ফেব্রুয়ারি শপথ গ্রহণের পরই ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা স্বয়ং ঢাকায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন। এরপর আগস্টের শুরুতে বিমস্টেকের প্রধান হিসাবে ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তারেক রহমান সরকারের সেই আনুষ্ঠানিক আমন্ত্রণের সরকারি উত্তর না দিয়ে মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে অপকূটনীতির এক অদ্ভুত পথ বেছে নিয়েছেন। আজকের বিশেষ পর্বে আমরা বিনা স্বীকৃতির সেই নিবন্ধের প্রতিটি ছত্র বিশ্লেষণ করব, উন্মোচন করব কিভাবে একদিকে বিদ্যুৎ ও জ্বালানির জন্য ভারতের দ্বারে গিয়ে চুপচাপ সাহায্য চাওয়া হচ্ছে, আর অন্যদিকে দেশীয় উগ্রপন্থী ও ভারত বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, কূটনীতিক কূটনীতি চলে সুনির্দিষ্ট চ্যানেল ও প্রোটোকলে, কিন্তু বর্তমান সরকার তা চালাচ্ছে সংবাদ মাধ্যমের প্রেস ব্রিফিংয়ে। বিনা স্বীকৃতি তার নিবন্ধে তুলে ধরেছেন 20শে আগস্ট সরকারের পররাষ্ট্র বিষয়ক তৎকালীন উপদেষ্টা, যিনি পরবর্তীতে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন। এক সাক্ষাৎকারে দাবি করেন তারেক রহমান ভারত সফরের জন্য ভারতের অনুকূল বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, এবং ইঙ্গিত করেন যে শেখ হাসিনা ভারতের অবস্থান নাকি বাধা। কিন্তু এবার ইতিহাস বা তথ্যের সত্য রূপটা একটু আমরা তুলে ধরি। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিশ্রুতি, ২০২৬ সালের 17ই ফেব্রুয়ারি শপথ গ্রহণের সময় বিএনপির তৎকালীন মহাসচিব এবং বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট বলেছিলেন শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়টি বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হবে না। একটিমাত্র ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক বন্দী থাকতে পারে না। হঠকারী উল্টো টান। আজ রাষ্ট্রপতি সেই অবস্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নিজের সরকারের মন্ত্রীরা আবার একই পুরনো অহেতুক শর্ত জুড়ে দিয়েছেন। শেখ হাসিনার নিজস্ব অবস্থান। স্বয়ং শেখ হাসিনা ইতিমধ্যেই রয়টার্স এবং দিল্লির অনলাইন সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরে এসে তার বিরুদ্ধে দায়ের হওয়া রায়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আপিল করতে চান। যখন তিনি নিজেই ফিরতে ইচ্ছুক, তখন কয়েক বছর সময় সাপেক্ষ জটিল প্রত্যর্পণ প্রক্রিয়াকে ইস্যু বানিয়ে দ্বিপাক্ষিক সফর বাতিল করা কি স্ববিরোধী নাটকের নমান্তর নয়? সেই প্রশ্নটা বিশ্লেষকরা এবং সবাই কিন্তু এখন তুলে ধরছেন। তাছাড়া ভারতের কাছে মানসিকতা বদলানোর উপদেশ দেওয়া এই সরকারের প্রতিনিধিরা ভুলে গেছেন যে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ ছাড়া কেবল সস্তা হাততালি পাওয়া যায়, রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা হয় না। বন্ধুরা, এবার আসুন সবচেয়ে বড় বাস্তবতা এবং সরকারের চরম ভণ্ডামির জায়গাগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। আজ বাংলাদেশের বিদ্যুতের কি ভয়ঙ্কর চিত্র! প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ শিল্প কারখানা উৎপাদন স্তব্ধ, কৃষিতে সেচ ব্যাহত, তীব্র গরমে গৃহস্থলী জীবন অতিষ্ঠ। পরিস্থিতি সামাল দিতে সরকার আদেশ দিয়েছে সমস্ত দোকান, শপিং মল নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে বন্ধ করতে হবে। সন্ধ্যা 7টার পর যে কোনো বিলবোর্ড এবং ডেকোরেশন লাইটিং সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কেন এই সংকট? কারণ সিএনজি জ্বালানি সরবরাহের সরকারের চরম অব্যবস্থাপনা। অথচ এই চরম সংকটের সময় বাংলাদেশ সরকারের গোপনে ভারতের সাহায্য চেয়েছিল। বিনা স্বীকৃত তথ্য অনুযায়ী আগস্টের শুরুতে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সচিব নিঃশব্দে নয়াদিল্লি সফর করেন। এরপর বোম্বাই এবং বিশাখাপত্তমে যান সৌর ও নবায়নযোগ্য শক্তির আলোচনার জন্য। বাস্তবতা হলো ভারতের রামপাল, মৈত্রী প্ল্যান্ট এবং আদানি গ্রুপের ঝাড়খণ্ড প্ল্যান্ট থেকে বাংলাদেশ প্রতিদিন 2500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আমদানি করছে। 2024 সালে এবং 25 সালে কেবল আমদানি একটি প্ল্যান্ট থেকে বাংলাদেশে 8,300 মিলিয়ন
কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ আমদানি করেছে। চুপচাপ ভারত থেকে 2500 মেগা বিদ্যুৎ নেবেন, সীমান্ত পারাপার বিদ্যুৎ বাণিজ্য বাড়াতে ভারত থেকে বিনিয়োগ চাইবেন, আবার দীনেশ দিন শেষে দেশীয় রাজনীতির উগ্র সমর্থকদের খুশি করতে ভারতের দিকে অহেতুক কাদা ছুড়বেন। এটাই কি তারেক রহমানের প্রশাসনের নীতি? সেই প্রশ্ন এই বিনা সিকরি কিন্তু করেছেন। বিনা সিকরি, যিনি কিনা একসময় বাংলাদেশের ভারতের এখানে হাই কমিশনার ছিল, এবং ওনার এই কথা ভারত সরকারের উপর অত্যন্ত প্রভাবশালী এই ব্যক্তি, এই মহিলা কিন্তু যে কথাগুলো বলেন তার কিন্তু অ সুগভীর, সুগভীর এর মর্মত্ব রয়েছে, যা তারেক রহমান সরকার খুব শীঘ্রই টের পাবেন বলে আমরা মনে করি। ভারত সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই বাংলাদেশের নতুন সরকারের প্রতি সর্বোচ্চ কৌশলগত ধৈর্য প্রদর্শন করেছেন। ভারতের শত ক্ষোভ এবং উদ্বেগ থাকা সত্ত্বেও পুরো বাংলাদেশে উগ্রপন্থী ও ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোর প্রকাশ্য তৎপরতা বৃদ্ধি পেলেও ভারত ধৈর্য ধরেছে। গত কয়েক মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার হামলা, ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ সত্ত্বেও ভারত সাধারণ মানুষের স্বার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানি সরবরাহ সচল রেখেছে। বাংলাদেশের জন্য ভ্রমণ এবং পর্যটন ভিসার উপর থাকা পূর্বের বিধিনিষেধ ভারত তুলে নিয়েছে, কিন্তু তারেক রহমান সরকার সেই সেতুবন্ধনের হাতকে দুর্বল মনে করে আভ্যন্তরীণ রাজনীতিতে পপুলিজম ছড়ানোর চেষ্টা করছেন। স্থানীয় বাজারে নিজেদের রাজনৈতিক অদক্ষতা লুকাতে এবং ব্যর্থতা ঢাকতে সরকার ক্রমাগত ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কে দিচ্ছে। অথচ অর্থনৈতিক ও জ্বালানি বাস্তবতা বলছে ভারতের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়া বাংলাদেশের অর্থনীতি সচল রাখা প্রায় অসম্ভব। বিনা স্বীকৃতির এই নিবন্ধনটি কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে। দেশের মানুষ কি চায়? দেশের মানুষ চায় নিয়মিত বিদ্যুৎ, স্থিতিশীল অর্থনীতি, আন্তর্জাতিক মানের সম্মানজনক সার্বভৌম পররাষ্ট্রনীতি। নিজের দেশে অন্ধকার রেখে, কারখানা বন্ধ রেখে জনগণের সাশ্রয়ের নামে কষ্ট দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত গ্রহণ কার স্বার্থে? সেই প্রপোজাল, সেই প্রশ্নটা কিন্তু বিনা স্বীকৃতি করেছেন, এবং আমরাও আজকে করছি। কার স্বার্থে আপনি এই ধরনের কূটনীতি করছেন? কূটনীতিক প্রোটোকল ভেঙে মোদির চিঠি ও ব্রিক্সের আমন্ত্রণ উপেক্ষা করা এবং ভারতের সাথে অহেতুক দোলাচাল তৈরি করা কোনো বিচক্ষণ পররাষ্ট্রনীতি হতে পারে না। বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন। তারা বোঝে কোথায় তাদের আসল জাতীয় স্বার্থ এবং কোথায় সরকারের রাজনৈতিক সস্তা রাজনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আমন্ত্রণের জবাব না দেওয়া এবং এনসিপি বিএনপি জোটের এই অপকূটনীতিক চাল নিয়ে আপনার মতামত কি দর্শক? সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন। কমেন্ট বক্সে আপনাদের প্রখর প্রতিক্রিয়া আমাদের জানাবেন। সত্য তুলে ধরে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। এখন বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সেই বার্তাটা আবারও বলতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে, মুরুব্বিরা থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।